আজকে আপনাদের দেখাবো সবজি রোল। আমার ফেভারিট সবজি রোল। কিভাবে আমি সবজি রোলটি তৈরি করেছি A to Z দেখাবো। 1 কাপ থেকে 2 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, 2টা ডিম নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, আর গরম জল নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে একটি ডো তৈরি করব। আজকের এই সবজি রোলটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। এই যে একটা ডো তৈরি করা হয়ে গেছে, সেটা 5 থেকে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার ফেরত এসে আরেকটু মাখিয়ে নিচ্ছি। একটি মাপ মতন লিচি কেটে নেব। আপনারা যেভাবে বাসায় রুটি করেন ঠিক সেইভাবেই করে নিলেই হবে। রোল অনেকভাবেই করা যায়। আমি রুটির মাধ্যমে করছি, আবার অনেক সময় ব্যাটারের মাধ্যমেও করা যায়। রুটির মাধ্যমে করলে অনেকটা সহজ হয়, ঝামেলা মুক্ত হয়। তার জন্য আমি রুটির মতনই করে নিচ্ছি। একদম রুটির মতনই প্রথমে করে নিতে হবে। সবজি রোল এখন দোকানে আর নয়। ভেজাল মুক্ত খাবার খেতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বাসায় সবজি রোল তৈরি করে খাবেন। দেখবেন অনেকটা ভালো লাগবে। এখানে 10 থেকে 15টা মতন সবজি রোল হবে। রোলের পেপার তো তৈরি করে নিলাম। এখন সবজি আমি কিভাবে রান্না করব সেটা দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি গাজর, কাঁচামরিচ, আলু আর পেঁয়াজ কুচি। আপনারা ছোট ছোট করে আলু আর গাজর কেটে নেবেন। আর এই দিকে নিয়ে নিয়েছি বাঁধাকপিটাও নিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ, তেজপাতা নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা শেষে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আলু আর গাজর দিয়ে নেব, হালকাভাবে ভেজে নেব। এখন স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ নিতে হবে, সেগুলো নিয়ে নিলাম। আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার শেষে নিয়ে নেব বাঁধাকপি নিয়ে নাড়াচাড়া করতে করতে এই তো রান্না প্রায় কমপ্লিট। স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি আদা বাটা। এই তো দেখো সবজি রান্না শেষ। এইদিকে আমি 2 থেকে 3 চা চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি, আর যাতে আঠালো ব্যাটার তৈরি হয়। এই তো এইদিকে নিয়ে চলে এসেছি রোলের পেপারে আমি নিয়ে নিচ্ছি ওই ব্যাটারটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তারপর সবজিগুলো দিয়ে নিতে হবে। সাইড থেকে অংশগুলো তুলে নিয়েছি। এখন সুন্দরভাবে রোলটা সেট করব। এই যে হয়ে গেল একটি রোল তৈরি করা। আমি আবারও আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অনেকটা মনোযোগ সহকারে দেখবেন, যাতে বাড়ি খুব সহজেই রোল তৈরি করে খেতে পারেন। আর তেলে দেওয়ার সাথে সাথে যাতে না খুলে যায় সেই দিকেও খেয়াল রাখতে পারবেন। দেখুন আমি কিভাবে আবার রোলটা সেট করলাম। আমার রোল তৈরি করা হয়ে গেছে। এই দিকে আমি 2টা ডিম ফাটিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়া। আপনারা কিন্তু ব্রেড ক্রিমও নিতে পারেন। রোলটি ডিমের ব্যাটারের মধ্যে থেকে ভালো করে এপিট ওপিট করে টোস্টের গুঁড়োর মধ্যে নিয়ে নিয়েছি। টোস্টের গুঁড়ার মধ্যে নিয়ে এপিট ওপিট করে নিতে হবে। তারপর গরম তেলে এই রোলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন বাদামি হয়ে যাবে তখন এপিট থেকে ওপিট করে নিতে হবে। কার কার এই রোলটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এবং আপনারাও কিন্তু বাসায় করে খাবেন। আজকের মতন টাটা।